তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটসে এবং ঢোকার পরেই দেখলাম ডান দিকে কিছু ঠাকুর আছে। তো ভাবলাম ঠাকুরগুলো আগে দেখেই নিই আমরা, এইদিকে আর আসবো না। তো ঠাকুরগুলোই আমরা সেই জন্য দেখছিলাম এখানে। দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা পিকনিক করব, পিকনিক স্পটটা। তো সেদিকেই আমরা এগোচ্ছিলাম। আর এখানে থেকে প্রচুর গাছপালা আছে এখানে, অনেক কিছু। আর এই যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ দিনের ভিউ, রাতের বেলা কিন্তু এগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর ভাবছিলাম চলো আমরা যেখানে পিকনিক করবো ওখান থেকে ঘুরে আসি। কারণ যেহেতু ওখানে আমাদের সকালের টিফিনের ব্যবস্থা আছে এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, সেই জন্য আমরা ওখানেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। যে অনেক আর আমাদের ছিল এটা পুরো শেষ প্রান্তে আমাদের পিকনিকটা। তো ওখানে আমরা পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে দেখলাম খাবার রেডি হয়ে গেছে। তো আমাদেরকে বললো তোমরা কি খাবার খাবে, তাহলে দিয়ে দিই। অবশ্যই হ্যাঁ, খেয়ে নিই। যেহেতু আমরা সকাল 10টার দিকে পৌঁছে গেছিলাম। তো তারপরে আমাদের দেখতে পাচ্ছ এখানে লুচি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি দিয়েছিল। তো আমরা সেটা সবাই খেয়ে নিলাম, নিয়ে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে দেখলাম এখান থেকেই যাচ্ছিলাম। তো তারপরে কিছু রাজহাঁস দেখতে পেলাম এখানে, খুব জোরে জোরে ডাকছিল। ও তারপরে আমরা পুরো সোজা চলে গেছিলাম যে বোর্ডেতে, যেখানে একটা ছোট্ট খাল মতো আছে, মানে কিছুটা লং ডিস্টেন্সের খাল। তো আমরা ওইদিকে গেছিলাম, তো দেখলাম ওখানে যে বোটে ওঠা যাচ্ছে। তো সেই জন্য আমরা ওখানে গিয়ে টিকিট কেটে নিলাম, নিয়ে আমরা বোটে উঠে গেছি। আমরা 4-5জন ছিলাম, 4জন ছিলাম মেনলি। তো ওখান থেকে দেখুন, এখান থেকে আমি ওপর থেকে বসে বসে আমি ভিউগুলো দেখ। আমরা পুরো জলের কিনারায় চলে এসেছি এখন, পুরো ক্ষেত, এখানে ক্ষেতের কাছে চলে এসেছি। এই যে দেখো এখানে উচ্ছে বেগুন পটল আলু সব, এখানে সবজি আছে। এই যে আমরা এখন আছি হচ্ছে ঘোষবাড়ি ওয়াটার পার্ক। তো দেখো এখানে আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, এখানে আছে মামুনি আছে, আর আমাদের পুচকু আছে। ও শুধু জলে হাত দেওয়ার জন্য মানে চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। তারপর আমি যেহেতু অনেকক্ষণ ধরে ওপরে বসেছিলাম, সেই জন্য যে আমাকে বললো তুমি একটু প্যাডেলিং করো। তো আমি তারপরে চলে গেলাম প্যাডেলিং করতে। আর খুব মজা লাগছিলো এখানে। এখানে সব কিছু 30 টাকা করে, 30 টাকা টিকিট, 30 টাকায় আধা ঘন্টা। কিন্তু আমরা প্রায় 50 মিনিট মতো ছিলাম, তো আমাদের তারপরে ডাকতে গেছিলো। তো এখানে মানে রৌদ্রটাও আজকে প্রচণ্ড ছিল। এই যে আবার মেয়ে খুব আনন্দ করছে, ওর ভাই দুজনে মিলে এখানে। তো আজকে রৌদ্রটা খুব গরম ছিল এবং খুব মজাও করেছি আমরা। তারপর ওখান থেকে নেমে আমরা চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম অ্যাকোরিয়াম আছে কয়েকটা। অ্যাকোরিয়ামের মধ্যে একটা অ্যাকোরিয়ামে দেখলাম 2টো তেলাপিয়া আছে, যেটা হলুদ কালারের, পুরো চুপচাপ এক জায়গায় ছিল। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ওরা বেঁচে আছে নাকি। তারপর দেখলাম না, চুপচাপ মানে আছে দুজনেই। তো তারপরে আরেকটাতেও পাঙাশ ট্যাংরার মতোই লাগছিল, হয়তো এটা পাঙাশ ট্যাংরা, বা তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে এটা কী মাছ, আমি তো ঠিক বুঝতেই পারলাম না। তারপরে এখান থেকে দেখলাম একটা দোলনা আছে। তো আমার মেয়ে আর ওদিকে ওর ভাই দোলনায় বসে গেল। তো ওরা দুজনে খুব মজা করছিল এই দোলনাতে, এটা আমার দেখে খুব ভালো লাগলো। যে মানে এরকম তো সচরাচর এগুলো তো বাড়ির পাশাপাশি বা আমাদের কোনো জায়গায় থাকে না, সেই জন্য নতুনত্ব কিছু পেলে বাচ্চারা খুবই মজা করে। তো এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছিল, যে ওরা দুজন খুব খুশি ছিল। তো আমি বললাম তো একটু ভিডিও করে নিই এখানে। তারপর এখান থেকে চলে গেলাম, গিয়ে টয় ট্রেনে উঠলো দুজনে। টয় ট্রেন চড়ে নিল। এখানে কিন্তু যা কিছু সব কিছু কিন্তু 30 টাকা করে। দোলনাটা ওটা যে চড়ছিল ওটা ফ্রি, কিন্তু এই টয় ট্রেন আছে এটাও কিন্তু 30 টাকা করে। আর যা কিছু আছে এখানে মোটামুটি চড়ার জন্য সব কিছু 30 টাকা করে। কারণ এটা হচ্ছে একটা পিকনিক স্পট প্লেস ঘোষবাড়ি, কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই, এখানে সব কিছু ফ্রি। আর এই জায়গাটা অনেকটাই বড় জায়গা, আর এখানে সবাই মানে আসতে পারে। সকালে আসবে, আসার পরে সবাই যে যার মতো একটা জায়গা নেবে, মানে কিছুটা করে জায়গা নিয়ে তারা সেখানে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে। মানে বক্স নিয়ে আসবে, গান নাচ সব কিছু হবে এখানে। এখানে রেগুলার বেসিক এটা থাকে, সারা বছর বেসিক। এবার জানি না এটা কতদিন থাকবে, কারণ যেমন এখন ইকো পার্ক হয়ে গেছে, তো এটা প্রায় ওরকমই হতে যাচ্ছে। কারণ আগে যেরকম ছিল তার থেকে অনেকটা উন্নত হয়ে গেছে। কিন্তু টিকিটটা এখনও পর্যন্ত ফ্রি আছে, এন্ট্রিটা। এটা মনে হচ্ছে পরবর্তীকালে আমার মনে হয় যেটা এন্ট্রিটা ফ্রি থাকবে না আর। তো তারপরে আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যার দিকে আমরা যাচ্ছিলাম। এখানে দেখো এখনও পর্যন্ত ড্যান্স চলছে,
এটা সব জায়গায় আছে, এটা এক জায়গায় বলে নয়, এই যতটা পিকনিক স্পট আছে তো ততটা জায়গায় জুড়েই এটা কিন্তু আছে। সবাই খুব আনন্দ করছে। আর এখানে দেখো একটা বাজার আছে যে গরিবের হাট বলে, এটা হচ্ছে সবজি বাজার। আর এই পাশে যেটা আছে ডান দিকে এটা হচ্ছে এই মশলা টশলা এসব বাজার। এখানে খুব কম দাম, যেটা আমরা 10 টাকায় দোকান থেকে কিনি সেটা ওখানে দাম 8 টাকা, 8 টাকা 50 পয়সা। ভিতরে ঢুকেছিলাম, সব কিছু কম দাম এখানে, জিনিসগুলো দেখে ভালো লাগলো। সবজিগুলো এখানে কিন্তু মটন 500 টাকা কিলো, কিন্তু এটা রেগুলার পাওয়া যায় না। আবার একজনকে কিন্তু অনেকটা দেবে না, একজনকে 1 কেজির বেশি হয়তো দেবে না, 1 কেজি থেকে 2 কেজি, 500 টাকা কিলো মটন। তো তারপর দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা মানে ভিউ। এই যে নাকরদোলা আছে এখানে, সব কিছু দেখাচ্ছিলাম একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তো এগুলো তোমরা যে কিছু যাই চড়বে সব কিন্তু 30 টাকা করে। আর এগুলো কিন্তু কোনো মেলা নয় যে মেলায় আসবে চলে যাবে, এটা কিন্তু সারা বছরের জন্য, সারা বছরই এখানে থাকবে। তোমরা যখন হোক চাইলে এখানে যেতে পারো, যখন হোক চাইলে তোমরা এখানে যেতে পারো, ফ্রি সম্পূর্ণ, ঘুরেও আসতে পারো এখান থেকে, কোনো অসুবিধা নেই। আর এই যে লেখা আছে আমাদের সকলের বাড়ি ঘোষ বাড়ি বলে, এটা সম্পূর্ণ রাতের ভিউ। এখান থেকে আমি সকালে হেঁটে গিয়েছিলাম, তখন কিন্তু এগুলো ছিল না, এগুলো সম্পূর্ণ সব রাতের ভিউ দেখাচ্ছি এখন। সন্ধ্যার দিক থেকে এগুলো সব স্টার্টিং হয়ে যায়। এই যে সব রাতের ভিউ। এই পুকুরটার পর সকালে গিয়েছিলাম, পুকুরটা তোমরা দেখেছিলে, আর এটা হচ্ছে রাতের ভিউ পুকুরের। তো খুবই মজার জায়গা, একটা আনন্দের জায়গা, অনেক বড় প্লেস। তো তোমরাও যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। এটা বসিরহাটের পরে হচ্ছে অনন্তপুর আছে, অনন্তপুর নামবেন, ওখান থেকে টোটো ধরবেন, 20 টাকা ভাড়া নেবে, বলবেন ঘোষবাড়ি যাব, ওখানেই নামিয়ে দেবে। তো আমরা ওখান থেকে তারপর চলে যেতে পারবেন। তো আমরা, এটা হচ্ছে গেটের মুখ ছিল, যা আসার সময় তো কিছু দেখতে পাইনি, তাই যাওয়ার সময় দেখলাম এই লাইটগুলো আছে। এখানে ঘোষবাড়ি বলে একটা বাড়িও আছে, এবং এখানে ছোট্ট একটা পার্ক আছে। তো সেগুলো আমরা দেখে নিলাম, নিয়ে এবার এখানে অনেকগুলো বাসও দাঁড়িয়ে ছিল, যেহেতু ওগুলো লাগে না এখানে। আর একদম লাস্ট প্রান্তে কিন্তু একটা গির্জা আছে, যেটা নতুন তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। এখানকার ভিউটাও সুন্দর আসছিল সন্ধ্যার দিকে, সব কিছু লাইটগুলো অন করে দেওয়ার পরে। এখানে কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ গান করছে, সবাই যে যার মতো দাঁড়িয়েছিল। তো আমি গির্জাটার একটু ভিউ নিচ্ছিলাম বাইরে থেকে, ভিতরে কিন্তু কোনো কাজ কমপ্লিট হয়নি। তো খুব সুন্দর আসছিল ভিউটা, আর কাজ কমপ্লিট হলে তখন হয়তো আরও খুব দারুণ দেখাবে। এইসব যেসব খালি জায়গাগুলো পড়ে আছে এগুলো কিন্তু সবটাই ওই ঘোষবাড়িরই জায়গা। ও অনেক কিছু প্ল্যানিং করছে, অনেক কিছু হবে, অনেক কিছুই হবে এখন। তো সেগুলো এখনও কিছু হয়নি, সব কিছু প্ল্যানিংয়ের মধ্যেও আছে ওনাদের, হবে হয়তো আস্তে আস্তে সব কিছু আরও খুব ভালো হয়ে যাবে। তো আমরা তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, বাড়ি যাওয়ার জন্য আমরা হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা সামনে গিয়ে দেখলাম যে একটা শুটিং চলছে। তো আমি তো জানি না যদি এটা কে, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। যে অনেকে বলছিল যে উনি শর্ট ফিল্মের একটা নায়ক, তো সেই জন্য শুটিং চলছিল। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিলাম, নেওয়ার পরে আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা চাইলে অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো এখানে, কোনো টিকিট লাগে না। আপনারা এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে আপনারা যেগুলো করবেন সেগুলো নিজেদের খরচা। কেউ পিকনিক করতে চাইলে যে কোনো জায়গায় গিয়ে পিকনিক করতে পারো, সকালে এসে নিজের মতো একটা জায়গা মানে চুজ করে সেখানে তোমরা ত্রিপল খাটিয়ে বা যে কোনোভাবে তোমরা করতে পারো, যেভাবে সবাই করছে ওখানে। সবাই বড় বড় ডিজে বক্স টক্স নিয়ে আসে, অনেক কিছু, অনেক আনন্দ করে। তো আজকে এই পর্যন্ত, টাটা।